হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্লগ। তো আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি কথা বলবো আপনাদের সাথে যে যারা মালয়েশিয়া আসতে চান, তারা জানেন না যে কি কাজ শিখে গেলে আপনাদের জন্য ভালো হবে, আপনারা সবসময় ভালো একটা স্যালারি পাবেন বা সবসময় কাজ পাবেন। আপনারা শুনেন যে অনেক মানুষ বিদেশে যে 1 মাস 2 মাস বসে আছে, কিন্তু কেন বসে আছে এটা আপনারা জানেন না। তো এই জন্য এই ভিডিওটা মূলত আমি করা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভালো লাগবে। তো যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা সাবস্ক্রাইব করে দিন এবং লাইক কমেন্ট শেয়ার, এবং পরবর্তী ভিডিও পেতে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে বলবো, ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে আপনারা বুঝতে পারবেন যে আপনাদের মালয়েশিয়া আসার আগে আপনাদের কি কি কাজ করা উচিত, কি কি শিখে আসা উচিত। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে আমি বলবো যে মালয়েশিয়াতে আপনারা যারা আসতে যাচ্ছেন বা আসার জন্য অপেক্ষা করতেছেন, তাদের জন্য মূলত এই ভিডিওটা। আপনারা আগে একটা কাজ শিখবেন, যেটা হচ্ছে ড্রাইভিং ড্রাইভিং আপনারা যে কোম্পানিতে আসেন না কেন, আপনারা ড্রাইভিংটা শিখবেন। এটা শিখলে আপনার পৃথিবীর যে কোনো দেশে গেলেও আপনি চালাতে পারবেন, সমস্যা নেই। কারণ সব গাড়ি একরকমই। দ্বিতীয় নম্বর যেটা কানেকশন, যেটা আপনার সব ক্ষেত্রে একই রকম। তো এই কাজটা, এবং তৃতীয়ত আপনার রেস্টুরেন্টে সবাই পারে না, তো এটা আমি বাদ দিলাম। তো কানেকশন আছে আপনার। সেলুনের কাজ যারা জানেন তাদের ক্ষেত্রে অনেক ভালো। বা যারা মোবাইল সার্ভিসিং করতে পারেন, তাদের এই কাজটা শিখে আসা উচিত। এইসব কাজ শিখে আসলে আপনি যে কোম্পানিতে আসেন না কেন, আপনি পার্ট টাইম করতে পারবেন। পার্ট টাইম করলে আপনার ভালো একটা অ্যামাউন্ট স্যালারি হবে। তো এটা আমি অনেক আহ, যাচাই বাছাই করে আমি ভিডিওটা বানাইতেছি। তো অনেক কষ্ট হয়েছে, অনেক সবকিছু জানার পর আপনাদেরকে জানাচ্ছি। তো ভিডিওটি লাইক করে দিবেন, শেয়ার করে দিবেন, সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনারা যারা বাংলাদেশি আছেন, তাদের জন্য মূলত ভিডিওটা গুরুত্বপূর্ণ হবে। তো আহ, আরো কাজ আছে, যারা আপনারা ওয়্যারের কাজ জানেন, যেটা বাংলাদেশে ইলেকট্রিক কাজ বলে, ওইটা আছে। এবং আপনার টাইলস টাইলস লাগানো বা আপনার স্যানিটারি যেগুলো কাজ থাকে, এসব কাজে অনেক ভালো একটা অ্যামাউন্ট স্যালারি পাওয়া যায়, বা এইসব কাজ সবসময় থাকে। অনেকে বলে যে 2-3 মাস কাজ করার পরে পরে 1 মাস বসে থাকা লাগে। তো এটা মূলত কিসের জন্য? আপনার যখন আপনার কোম্পানিতে কাজ থাকবে না, তখন যদি আপনার অন্য কোনো কাজ জানা থাকে, তাহলে সেই ক্ষেত্রে আপনি অন্য জায়গায় কাজ করতে পারবেন। এটা কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কিন্তু আপনার বেশিরভাগ মানুষ কি করে, যে যারা বাংলাদেশ থেকে কিছুই করে না, ঘুরে ফিরে খায়, তারপরে এখানে বিদেশে এসে পরে আপনার কিছুই পারে না, বা আপনার মনে করেন বসের কাছে একটা অন্যরকম একটা এই মানুষের কথা শুনতে হয়। তো এইটা আপনারা যদি আগে থেকে শিখতে আসেন, মানে 1-1.5 বছর আপনি আপনি 1-1.5 বছর বা 2 বছর শিখলেন, শিখার পরে আসেন, অনেক ভালো একটা জিনিস পাবে, ঠিক আছে, অনেক ভালো একটা কিছু করতে পারবেন। তো এটা আমার নিজে থেকে বললাম, এটা আমার অভিজ্ঞতা থেকে বলতেছি। কারণ আপনি বাংলাদেশের সাথে রেস্টুরেন্টের কাজ, এটা বাংলাদেশ মালয়েশিয়া এটা কোনো মিল নাই। তো এই জন্য আমি বললাম যে যারা আপনারা কাজ শিখে আসেন, আপনারা যে কোনো কাজ একটা শিখে আসেন, 2-1টা কাজ শিখতে পারলে আপনারা কোম্পানিতে ওইটা আপনার শিখে যাবেন আস্তে আস্তে। কিন্তু আপনার এই সব কিছু কাজ জানা থাকলে আপনি যে কোনো সময় যে কোনো কাজ করতে পারবেন। আপনি যখন কোম্পানিতে কাজ না থাকার পর আপনি এই সব কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো এটা আপনাদের জন্য ভালো হবে। এটা আপনি অনেক মানুষ আছে যারা ড্রাইভিং পারে, তারা এদেশে গ্রাফ আছে, গ্রাফে আপনার ওভারে মানুষ যেরকম ওভার চালায়, ওভারের মতোই এখান থেকে ওইখানে নিয়ে যায়। ভালো একটা, আপনি এখানে ইজিলি আপনি একটা ড্রাইভিং লাইসেন্স করতে পারবেন। ড্রাইভিং লাইসেন্স করার পর আপনার একটা গাড়ি আপনি ভাড়া নিলেন। আপনি ধরেন পার্ট টাইম করলেন, আপনি কোম্পানিতে 12 ঘন্টা করার পর বা 8 ঘন্টা যে বেসিক বেসিক একটা ডিউটি থাকে, তো এটা করার পর আপনি গ্রাব চালালেন বা অন্য কিছু করলেন বা সেলুনের কাজ করলেন। এটা আপনার জানা থাকলে আপনি এটা করলে পরে আপনি ভালো একটা স্যালারি পাবেন মাস শেষে। তো এটাই আর কি। যারা আসতে চাচ্ছেন মালয়েশিয়ায়, তারা এগুলো শিখে আসবেন, তাহলে আপনাদের বসে থাকতে হবে না। কারণ আপনারা ভাষা পারবেন না বা কিছু পারবেন না, নতুন নতুন কোনো কিছু পারবেন না। তো আপনাদের কাজ জানা থাকলে কোনো সমস্যা হবে না। কাজ জানা থাকলে কাজের জন্য আহ আপনাকে কাজ দিবে। যদি কাজ পারেন না, ভাষা পারেন না, আপনারা সহজে কাজ দিবে না কেউ। তো এটা আপনারা শিখে আসবেন, তাহলে আপনাদের জন্য ভালো হবে। তো ভিডিওটি আজকের মতো এই পর্যন্তই।
পরবর্তী ভিডিও পাচ্ছে আপনারা লাইক কমেন্ট শেয়ার করবেন, ভিডিও যাতে আমরা উৎসাহিত হয়ে ভিডিও আরো দিতে পারি। তো আল্লাহ হাফেজ।